কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পালং শাক বীজ কীভাবে বীজতলায় রোপণ করতে হয়। যেহেতু পালং শাক এটি শীতকালীন সবজি, ডিসেম্বর ও জানুয়ারি মাসে এটি বীজ রোপণ করা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার জমিতে 2 থেকে 3টি গভীর হাল চাষ করেছি এবং প্রচুর পরিমাণ গোবর সারের ব্যবহার করেছি। পালং শাক সাধারণত দোআঁশ উর্বর মাটিতে চাষের জন্য সবথেকে বেশি উপযোগী। তাছাড়াও এঁটেল ও বেলে দোআঁশ মাটিতে আপনার পালং শাক বীজ রোপণ করা যায় ও শাক উৎপাদন করা যায়। আমরা যারা ছাদ বাগানে, বাড়ি উঠানে বা টবে পালং শাক বীজ রোপণ করব, অবশ্যই আমাদের প্রচুর পরিমাণ গোবর সার দিয়ে নিতে হবে বা বাসা বাড়িতে প্রস্তুতকৃত তরকারির খোসা থেকে আপনারা গোবর সার বা জৈব সার উৎপাদন করতে পারেন। তো এবার আসি আমার সংরক্ষিত পালং শাকগুলো এবার আপনাদের ছিটিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের বীজতলায় বা বেডে পালং শাক বীজ ছিটিয়ে নেবেন। তাছাড়া আপনারা যারা টবে বা ছাদ বাগানে পালং শাক বীজ রোপণ করবেন, অবশ্যই আপনাদের বীজগুলো 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে নিতে পারেন বা সরাসরি মূল বেডে, টবে বা বাড়ির উঠানে পালং শাক বীজগুলো রোপণ করে দিতে পারেন। আমরা যারা জমিতে পালং শাক বীজ রোপণ করব, অবশ্যই জমি ভালোভাবে হাল চাষ ও মই দিয়ে মাটি মিহি করে নিতে হবে। এরপর আসি সার শতক প্রতি কত পরিমাণ দিবেন। গোবর সার শতক প্রতি 40 কেজি, ইউরিয়া সার 1 কেজি, টিএসপি 500 গ্রাম, এমওপি সার 500 গ্রাম। এবার আসি সার প্রয়োগ কিভাবে করবেন। ইউরিয়া ছাড়া সব সার আপনারা জমি শেষের যে হাল চাষ করবেন সে সময় দিয়ে নিতে হবে। তবে গোবর জমি তৈরির প্রথম দিকে প্রয়োগ করা খুবই উত্তম। তো বন্ধুরা, দেখতেই পারলেন বীজের সম পরিমাণ মাটি নিয়ে আমি বীজগুলো মিশ্রণ করে নিয়েছি। এবার আসি বীজগুলো আমার প্রস্তুতকৃত বেডে আমি ছিটিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাতের সাহায্যে আপনারা বীজগুলো ছিটিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন বীজগুলো ভালোভাবে পড়ে। তো বন্ধুরা, মূলত এভাবে আপনারা ছিটিয়ে দিয়ে 2 থেকে 3 দিন পর গভীর একটি সেচ প্রয়োগ করে নিতে পারেন। পালং শাক জমি নির্বাচনের জন্য অবশ্যই আপনাকে উঁচু জমি নির্বাচন করে নিতে হবে, যেখানে পানি নিষ্কাশনের জন্য অধিক ব্যবস্থা থাকবে এবং সেচ প্রয়োগের ব্যবস্থা থাকবে। পালং শাক জমিতে জু এসে গেলে অবশ্যই সেচ প্রয়োগ করে নিতে হবে এবং পালং শাকের চারা 7 থেকে 8 দিন বয়স হয়ে গেলে হালকা কিছু পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দিয়ে নিতে হবে। তো মূলত এইভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে, ছাদ বাগানে ও জমিতে পালং শাক বীজ রোপণ করতে পারেন।